জীবনসাথী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের নতুন বন্ধু এবং পুরনো বন্ধুদের, যারা অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানের জন্য। কারণ প্রত্যেকটা মুহূর্তে আমরা জীবনে ফেস করি বেশ কিছু সমস্যা। সেই সমস্যাগুলোতে প্রত্যেকটা সময় আমরা ভাবিত হই, চিন্তিত হই কিভাবে এখান থেকে বেরোনোর রাস্তাটা কি রয়েছে, কি করলে আমরা ভালো থাকবো। দাম্পত্য জীবনের সমস্যা হোক বা ব্যবসার সমস্যা বা আপনার সন্তানকে নিয়ে সমস্যা, যাই হোক না কেন, প্রত্যেকটা সময় কিন্তু জ্যোতিষ শাস্ত্র আমাদের পথ দেখিয়ে চলেছে কিভাবে আমরা ভালো থাকতে পারি। কারণ ভালো থাকার জন্য ভালো থাকার যে হদিশ সেটা কিন্তু রয়েছে আমার আপনার জন্মছকে, এবং এই জন্মছকেই কিন্তু আমরা প্রায়শই শুনতে পাই কালসর্পদোষ, নয়তো মাঙ্গলিক সমস্যা, নয়তো শনির সাড়ে সাথী। এই কথাগুলো শুনতে শুনতে কোথায় যেন আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, এবং প্রত্যেকটা মুহূর্তে মনে হয় জীবন বোধহয় থমকে যাবে। শনির সাড়ে সাথী, তার মানে 7.5 বছর বোধহয় আমি কিছুই করে উঠতে পারবো না। কালসর্পদোষ, আমার জীবনের উন্নতি আটকে যাবে। বা মাঙ্গলিক সমস্যাতে যারা ভুক্তভোগী তারা তো জানেনই যে কতটা জেরবার হতে হয়। কিন্তু দিনের শেষে একটাই প্রশ্ন, এই সমস্যাগুলো তো অনেকেরই জন্মছকে রয়েছে, তারা কিভাবে চলছেন, তারা কিভাবে ভালো রয়েছেন, ভালো থাকার জন্য কি কিছু ব্যবস্থা রয়েছে? নিশ্চয়ই রয়েছে দর্শক বন্ধু। আজকে জানাবো সেই উপায়। ভয় পেলে চলবে না এবং হাল ছেড়ে দিলেও চলবে না। আপনি জন্মের সময় যে দোষগুলো নিয়ে এসেছেন সেগুলো রাতারাতি তো আপনি পরিবর্তন করতে পারছেন না, কিন্তু সেটাকে আপনি গার্ড দিতে পারেন, সেটার কিছু রক্ষণাবেক্ষণ করতে পারেন। কি করলে আপনি ভালো থাকবেন সেই সহজ উপায়গুলো কিন্তু আমরা আজকে জানবো। আর বলাই বাহুল্য, জীবনসাথী অনুষ্ঠান মানেই শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়, যে যার কথা কাজে পরিণত হয়। এবং আপনারা ইতিমধ্যে যারা যারা এসেছেন তারা কিন্তু জানেন যে তিনি কিভাবে কাজটাকে সম্পন্ন করেন, এবং যে কাজটা হাতে নেন তিনি কিন্তু জানেন যে হ্যাঁ, এটার ওয়ে আউট কি রয়েছে, আমি কিভাবে আমার কাছে যারা এসছে তাদেরকে ভালো রাখতে পারবো। আর তাই তো আমরা দেখি দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু পৌঁছে যান তার চেম্বারে, এবং প্রত্যেকটি অমাবস্যায় যে হোমযজ্ঞ হচ্ছে এবং বড় বড় যে অমাবস্যাগুলো থাকে, যেটা কৌশিকী অমাবস্যা আমরা ইতিমধ্যে পেরিয়ে এলাম, সেখানেও কিন্তু প্রচুর মানুষের কাজ তিনি করেছেন। এবং এই কাজের রেজাল্ট কত দূর সেটার ফিডব্যাক কিন্তু আপনারাই বিভিন্ন সময় দেন। কারণ জ্যোতিষতন্ত্র মন্ত্র কথা বলে, আর সেই জ্যোতিষতন্ত্র মন্ত্র কথা বলার জন্যই কিন্তু চাই সঠিক সৎ শিক্ষিত অ্যাস্ট্রোলজার। আর একদমই তাই, শ্রী উত্তম শাস্ত্রী মহাশয় জ্যোতিষতন্ত্র মন্ত্র মতে কিন্তু এতগুলো বছর ধরে আপনাদের ভালো রেখে এসেছেন, তাই আপনারাও কিন্তু তাকে আস্থা দেন এবং আশা ভরসার একটা জায়গায় রেখেছেন। শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে, এবং যে কথাগুলো, যে দোষগুলো শুনলে আমরা আটকে উঠি সেগুলো কতটা যুক্তিযুক্ত, সেগুলো থেকে কতটা ভয় পাবো, আর কি করলে আমরা ভালো থাকবো, আসুন জানবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়, তাঁকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার, প্রণাম জানাই। প্রথমে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমং তব পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্ত সর্বদেবতা। প্রণাম জানাই জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী। প্রণাম জানাই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। প্রণাম জানাই গুরু মাকে এবং আমার অগণিত সকল শিষ্য ভক্ত শুভানুদ্দয়ীকে আমার আন্তরিক প্রীতি, অভিনন্দন এবং এক রাস ভালোবাসা। দর্শক বন্ধু, আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে দিচ্ছি। আমার গোলাটা দেখে বুঝতেই পারছেন প্রচণ্ড গোলার একটা আমার প্রচণ্ড চাপ পড়েছিল। কি চাপ পড়েছে? গত 2রা সেপ্টেম্বর সোমবার ভাদ্র মাসে পূর্ণযোগে পূর্ণলগ্নে শুভক্ষণে শুভতী তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ আমি একটা ক্রিয়া করেছি। অগণিত মানুষ আমার কাছে যোগাযোগ করেছে, তাদের কাজ আমি করেছি। সকাল 6:30 পর্যন্ত একদম বামদেবের সমাধিস্থলের পাশে আমি মহাযজ্ঞ তারাপীঠ শ্মশানে করেছি। আমি কোনো কোথাও কিছু করিনি, একদম তারাপীঠ শ্মশানে। আমার হাওড়া থেকে সাগর বলে একটি ছেলে আমার অনেক বছর আসছে, তার পুরো ফ্যামিলি আসছে। সে বলছে গুরুজি আমি 9:30-10টায় যাওয়ার কথা, আমি 11টায় পৌঁছলাম, আপনাকে গোটা খুঁজলাম কোথাও পেলাম না। আমি পাবে না, প্রচুর মানুষের জনসমাগম। এবারে তারাপীঠে লক্ষাধিক মানুষের জনসমাগম হয়েছে। তার মধ্যে আমার সৌভাগ্য, আমি মায়ের কাছে যেতে পেরেছি এবং আমি শ্মশানে যজ্ঞ করতে পেরেছি এবং অনেক মানুষের কাজ আমি করতে পেরেছি। সেই কাজ আমি প্রত্যেকের চেম্বার হাতে তুলে দেবো এরপর থেকে। তা আজকে লাইভটা একটাই গুরুত্বপূর্ণ।
অনেকেই আমাকে বলেছে যে আপনি প্রোগ্রাম তো বাবা বিরাট প্রোগ্রাম করেন, আপনার প্রোগ্রামে আমরা গণমুগ্ধ, এবং প্রোগ্রাম যখন চলে, যখন সরাসরি লাইভ বা রেকর্ডিং বা পুনঃপ্রচার যখন চলে, আমরা কোনো কিছু দেখি না, শুধু আপনার প্রোগ্রামটা মুখিয়ে দেখি। কেন আপনার কথাবার্তা, আপনার চিন্তাভাবনা, আপনার জ্যোতিষ, আপনার ভৌগোলিক চিন্তাভাবনা, এই যে চিন্তাভাবনা করে আমি যে কাজটা করেন বা এবং যে আমি বিচারটা করেন এবং যে বা প্রোগ্রামটা আপনি বাস্তবতা তুলে ধরেন, যে প্রোগ্রামটার মধ্যে আমাদের প্রচুর ভিউ আছে, প্রচুর ট্যালেন্ট আছে, প্রচুর একদম কমেন্ট করে যে আপনার প্রোগ্রামটা একটা অন্য 5 জনের প্রোগ্রাম চেয়ে একটু আলাদা প্রোগ্রাম। যাই হোক, সেটা আমার সৌভাগ্য। এত বছর আমি জ্যোতিষ জগতে আছি, অনেকটা বছর ধরে আছি, এই 2, 4, 5, 7 বছর না, অনেকটা বছর ধরে আমি আছি, এবং আপনাদের পরিষেবায় আমি সর্বদা অঙ্গীকারবদ্ধ যে আমার সকল ভক্ত শিষ্য সুমানা দিয়ে তাদের যে কি করে পরিষেবা দিতে হয় তার জন্য এটা অঙ্গীকারবদ্ধ, এটা আমাকে করতে হবে। কারণ এটাই আমার জ্ঞান, এটাই আমার ধ্যান, এটা আমার চেতনা, এটা আমার চৈতন্য, এটা আমার বিবেক, এটা আমার শিরায় উপশিরায় সবসময় ধমনীতে আছে। কেন এই জ্যোতিষতন্ত্রে বাদ দিয়ে আমার কোনো জগৎ নেই। অনেকেই অনেক কাছে অনেকেই একটা আলাদা থাকে, কিন্তু আমি এমন একটা ব্যক্তিত্ব, জ্যোতিষটা বাদ দিয়ে আমার আর কোনো জগৎ নেই, যেমন না করতে হয় এটা নিয়ে যেমন মানুষের পাশে আমি থাকতে পারি। যাক, প্রথমেই আমার শ্রী এবং প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন ভালোবাসা। সে ছোট্ট বোন, তাকে আমার আন্তরিক অভিনন্দন, এবং সকল যেটা আমি বললাম যে আমার এই যে এত মানুষ আমাকে ভালোবাসে, এই ভালোবাসাটা যদি না থাকতো আমি মানুষের কাজ করতে পারতাম না। তাহলে ওই 2023-এ আসতাম, 24-এ চলে যেতাম, সেটা না, কিন্তু দীর্ঘমেয়াদী এত বছর মানুষকে পরিষেবা দিচ্ছি। তো আজকে যেটা আমি আলোচনা করব, এই যাদের কালসর্প দোষ, যাদের মাঙ্গলিক দোষ, যাদের শনির সাথে সাথে কিছু গ্রহ বা কিছু রাশি অনুভূতিতে, রাশির সঞ্চারে এই সাথে চলছে, আপনারা হয়তো জানেন না। কালসর্পটা আপনারা জানেন কি, মাঙ্গলিকটা আছে জানবেন কি করে, বা কিছু রাশি অন্তর্গত যে সাথে চলছে আপনারা জানবেন কি করে, তার জন্য একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। ধরুন আপনি কাজ করছেন, কাজে সাফল্য হচ্ছে না, সাফল্য পাচ্ছেন না, আপনি কোনো একটা জায়গায় চিন্তা করছেন, সেই চিন্তা থেকে আপনি পিছিয়ে যাচ্ছেন ক্রমবর্ধমান, তাহলে আপনাকে দেখতে হবে আপনার 6 কি কালসর্প। আপনার বাড়িতে উপযুক্ত বিবাহযোগ্য ছেলে এবং মেয়ে একবার না একাধিকবার যোগাযোগ করছেন, কথাবার্তা বলছেন, মিষ্টি জল খাচ্ছে, কিন্তু সব পরবর্তী দেখা যাচ্ছে নেগেটিভ, একটা না একাধিকবার, তখন আপনাকে বুঝতে হবে নিশ্চয়ই আমার ছকে বা আমার কোন একটা সমস্যা চলছে, নালে এত বারবার আমি পিছিয়ে যাচ্ছি কেন, এগোতে পারছি না কেন। তখন একজন অভিজ্ঞ জ্যোতিষী পরামর্শ নিতে হবে, নেওয়ার পর বিশেষ কাউন্সিলিং। কেন আমি বারবার আগেও বলেছি, গ্রহের ঘোরে ভাগ্য ফেরে, গ্রহ কিন্তু ঘোরে ভাগ্য কিন্তু ফেরে, গ্রহের ঘোরে ভাগ্য ফেরে। তাহলে গ্রহ নক্ষত্র ঘুরবে, চন্দ্র সূর্য তারা ওনারা কিন্তু আছেন, এই চন্দ্র সূর্য গ্রহ তারা তাদেরকে নিয়ে আমাদের চলার পথ, যেটা জীবনে আমাদের চলতে গেলে 9টা গ্রহ 12টা রাশি 27টা নক্ষত্র, যে 9টা গ্রহ 12টা রাশি 27টা নক্ষত্র নিয়ে আমাদের চলার পথ। আপনার ছেলে মেয়ের সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে, আর টাইম নেই, সময় নেই, কিন্তু আপনারা খুব ব্যাকুল অবস্থায় আছেন, আপনাদের দুপুরবেলা খাওয়া, রাত্রে ঘুম চলে যাচ্ছে, যে এই ছেলে মেয়ে এইভাবে পড়াশোনা করলে কি করে মাধ্যমিক দেবে, কি করে উচ্চ মাধ্যমিক দেবে, কিন্তু এখনো সময় আছে। সেই ছেলে মেয়েকে কিভাবে পড়াশোনার মনোসংযোগ বাড়াতে হয়, কিভাবে পড়াশোনার প্রতি আরো প্রেম দিতে হবে, কিভাবে পড়াশোনার প্রতি গভীর মনন দিতে হবে, কিভাবে পড়াশোনার প্রতি গভীর চিন্তন দিতে হবে, সেটা কিন্তু এখনো সময় আছে। তার জন্য বারবার বলি টোটাল কাউন্সিলিং করতে হবে। এবারে হয়তো অনেকেই ভাববে যে বাবা আমি তো অনেকের কাছে গিয়েছিলাম বা দেখিয়েছিলাম, অনেকেই বলছে ডেট অফ বার্থ, আমি ডেট অফ বার্থ সবারই নেই, ডেট অফ বার্থ তো সবারই নেই, কিন্তু তার জন্য পানিশড। হস্তরেখা বিচার করতে হবে, হাত হস্তরেখা যদি বিচার করতে পারেন তাহলে দেখবেন আপনার ছেলে মেয়ে বিবাহ অর্থ শারীরিক মানসিক কর্ম টোটাল কিন্তু পারমিট বিচার করতে হয়। আর যাদের ডেট অফ বার্থ আছে তাদের তো কম্পিউটারে বলে দেওয়া যাবে যে কি দোষ কি অন্তত চলছে। কে ফোনে আছে দেখি আগে। দারুণ একটা টপিকে রয়েছি আমরা, কিন্তু একজন বন্ধু রয়েছেন, একটু দেখে নি কে রয়েছেন। নমস্কার। জয় মা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। হ্যাঁ আশীর্বাদ। কোথা থেকে বলছো মা? কোথা থেকে বলছেন আর কার জন্য জানবেন? আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম শায়ক নিয়োগী। ডেট অফ বার্থ 24/12/2000। সময় দুপুর 12টা 26। জন্মস্থান কল্যাণী নদিয়া। এখন কোথা থেকে বলছেন? এখন আমি ব্যাঙ্গালোর বলছি। আচ্ছা, ব্যান্ডেল থেকে। কল্যাণী নদিয়া, তাই তো মা? হ্যাঁ, কল্যাণী নদিয়া। কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো, খুব ভালো। কতদিন ধরে দেখছেন? অনেক দিন ধরে দেখছি। একদম, মানে দিন না বলে ওটাকে বছর বলাই বছর উচিত। বছর অনেক বছর। একদমই তাই, দিন নয় বছর। বছর। একদম। মা তোমার ছেলে হচ্ছে 24শে ডিসেম্বর 2000 রবিবারে জন্ম। রবিবার।
ইয়েস, রবিবারে জন্ম, মীন লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যৈষ্ঠ নক্ষত্র, একটাই ছেলে। একটাই ছেলে। জয় মা, জয় মা। তাহলে আমি কি বললাম, তোমার একটা মাত্র সন্তান, তাই তো মা? আমি দেখতে পাচ্ছি তো জ্যৈষ্ঠ নক্ষত্রে, তাহলে মীন লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যৈষ্ঠ নক্ষত্র, পায়া হচ্ছে রজত পায়া, পায়া হচ্ছে রজত পায়া, এবং গণ হচ্ছে মা তোমার ছেলে গণ হচ্ছে রাক্ষস গণ, দেবারি গণ, বুঝতে পারছো? আচ্ছা, 2000 সালে জন্ম, পাক্কা 24, মানে এই ডিসেম্বর হলে 24+25 হবে, বুঝতে পারছো মা? বেশ, ও কি করছে, পড়াশোনা কি করেছে, গ্র্যাজুয়েশনটা করেছে? হ্যাঁ, করেছে। এবার ও চাকরির পরীক্ষা দিচ্ছে, কবে হবে সেইটাই তার জন্য। একদম 1 2 3, বাবা রে, লগ্নপতি 1 2 3 4 5 6 7, বাবা নবমে রাহু, অষ্টম। গতকাল একটা পরীক্ষা ছিল, এবার শনিবার একটা পরীক্ষা আছে। গতকাল একটা পরীক্ষা ছিল, আবার নেক্সট শনিবার পরীক্ষা এক্সাম দেবে, তাই তো মা? হ্যাঁ জানি, নেক্সট শনিবার অনেকেই পরীক্ষা দেবে, অনেকেই আমার কাছে এসছে, সব পেন টেন করে নিয়ে গেছে, আরো কিছু আমি সব দিয়ে দিয়েছি। যাই হোক মা, ওর রবি বুধ তো এক ঘরে, বুধাদিত্য যোগ, ওর ছকটাই দেখেছো, লগ্নের 1 2 3 4, তৃতীয় স্থানে রবি বুধ আছে, মানে বুধাদিত্য যোগ, বুঝতে পারছো? কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10, মানে দ্বাদশে বৃহস্পতি শনি, দ্বাদশ ঘরে বসে আছে লগ্নপতি, দ্বাদশে বৃহস্পতি আর স্যাটার্ন, অর্থাৎ জুপিটার আর স্যাটার্ন, বুঝতে পারছো মা? এই জন্য দেখবে ওর ভালো ভালো কাজগুলো এসে আটকে যাবে, বুঝতে পারছো? এবং ও একটু মানসিক ডিপ্রেশন হয়ে যাবে, মানসিক দিকে একটু ডিপ্রেশন, মানে হতাশাগ্রস্ত হয়ে যাবে, কথাটা বুঝতে পারলে মা? ও যতটা ফোকাস দেবে, সে ফোকাসটাও কাজে লাগবে না, বুঝতে পারছো? কিন্তু না 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 না, এর মধ্যে বলছি মা, ছকটা তো বলে লাভ নেই, সরকারি চাকরি যোগ ওর কিন্তু প্রবল আছে, প্রবল যোগ আছে, সরকারি চাকরি ও যোগ কিন্তু প্রবল আছে। আছে ও বেসরকারি কোনো চিন্তা ভাবনা করছে বাইরে যাওয়ার? এখনো অবধি তো করেনি। আচ্ছা, কিন্তু ও যদি বেসরকারি বেসটা নিতে পারে, সেটাও কিন্তু খারাপ হবে না, ওর কিন্তু চাকরি জন্মস্থান থেকে কর্মস্থান দূরেও হতে পারে, জন্মস্থান পরীক্ষাগুলো দিচ্ছে, সবই দূরে দূরে হবে। সবই দূরে, আমি তো বললাম মা, জন্মস্থান থেকে কর্মস্থান একটু দূরেও হবে মা। যাক ঠিক আছে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ছকটা তো ভালো আছে, কিন্তু ওই যে তোমার লগ্নপতি দ্বাদস্থানে জুপিটার আর স্যাটার্ন, অর্থাৎ বৃহস্পতি আর শনি এক ঘরে বসে আছে, এই জন্য কিছু বাধা কিছু আসবে, যতটা পারে বাধাটা কাটে না। ও কোনো কিছু পড়ে আছে মা, কিছু পড়ে আছে? পড়ে আছে, প্রোগ্রেস করেছিল। হুম, না করেছিল। না না, এখন পড়বে না, এখন পড়বে না, ওকে দিতে হবে লগ্নে বুধ আর কেতু বসে আছে তো, কেতুর একটা ক্যাটসা একটা পড়াতে হবে, কেতুটার কাজ করতে হবে, কেতুর 17 নম্বর নক্ষত্র, মানে 27টা নক্ষত্রের মধ্যে 17 নম্বর নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্রকে একটা কাজ করতে হবে, বুঝতে পারছো মা? পুজো পাঠ করে কেতুর একটা কাজ করলে দেখবে এই যে কিছু একটা বাধা বিঘ্ন আছে, সেই বাধা বিঘ্নটা কেটে যাবে, মানে ও ঠিক গোছালো হতে পারছে না, মানে গোছালো যে ব্যাপারটা বলি হচ্ছে না, আগোছলা। ঠিক আছে মা, আমি কি ভুল বললাম? 2024 ডিসেম্বর আগে কিছু হবে না, 2025 লিখে দাও, গোল্ডেন টাইম 17ই মার্চের পর। কিন্তু মা না, আচ্ছা না, এটাও ভুল করছো, আচ্ছা না, তাহলে 2025 সাল 17ই মার্চ পর্যন্ত কি বসে থাকবে? নিশ্চয়ই না। তার জন্য একটু ওকে ভালো একটা অভিজ্ঞ জ্যোতিষী, যদি তোমার কেউ কোনো জানা পরিচয় থাকে তার কাছে যোগাযোগ করতে পারো। যে উত্তম শাস্ত্রী গুরুজি বলেছেন যে লগ্নপতি দ্বাদস্থানে বৃহস্পতি আর শনি বসে আছে, তাহলে আমি এর থেকে বেরোবো কি করে? আর কেতুর একটা কাজ করতে বলবেন। আর যদি আমার কাছে আসতে হয় মা, তুমি এখন অ্যাট প্রেজেন্ট কোথা থেকে বলছো? ব্যান্ডেল। তো আমার তো হাওড়া আছে, সোদপুর আছে, একটা নিচে ফোন নাম্বার যাচ্ছে, মা একটু যোগাযোগ করে নাও, একটা করে নাও, আমি কথা দিচ্ছি। আমি সেটা 6 মাসের মধ্যে তো বসে থাকলে হবে না, তার জন্য কিছু আমি প্রোটেকশন দেবো, যাতে 6 মাসের মধ্যে জায়গাটা পেয়ে যায়। ঠিক আছে মা? জয় মা, জয় মা। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এত সুন্দর স্টেপ বাই স্টেপ আপনি বুঝিয়ে দিলেন জন্মছকটা, মানে এটা কিন্তু বাড়িতে বসেও একজন মানুষ উপকৃত হচ্ছে। না পড়না, এখন ব্যাপারটা কি জানো তো, ব্যাপারটা হচ্ছে কি জানো তো, সবাই তো সব ব্যাপারে এত বোঝে না। লগ্নপতি দ্বাদস্থানে বৃহস্পতি আর স্যাটার্ন বসে আছে, তাহলে জুপিটার আমাদের কি দেবগুরু, তাহলে সেখানে বসে আছে স্যাটার্ন, ও ভালো কিছু করতে গেলে ওকে শনি কিন্তু কেড়ে নেবে, কিন্তু শনি কিছু দেবেও, কিন্তু দেবাটা ওর দেরিতে দিয়ে দিবে। আর যখন যখন আমার দরকার, দেখো আমার এখন খিদে পেয়েছে, আমাদের খেতে হবে, আমার এখন যদি টাইমে আমি খাবারটা না পাই, তা আমি যদি 2 ঘন্টা পরে খাই, তাহলে আমার শরীর কিন্তু পারমিট করবে না, বা আমি কাজ করতে পারবো না। খাবার টাইমে খেতে হবে, ঘুমাবার টাইমে ঘুমাতে হবে, কাজের টাইমে কাজ করতে হবে। তুমি যদি সেই টাইমটা না গুছিয়ে নিতে পারো, এই যে বললাম একটা গোছালাটা হচ্ছে না, কিন্তু ভালো মাইন্ডের ছেলে, ভালো 2 নম্বর দোগলাবাদ চরিত্রের মাথা, লম্পট না,
পরিষ্কার চিন্তা ভাবনা, খুব ভালো শুভবুদ্ধি সম্পূর্ণ ছেলে, কিন্তু স্টার ফেভার করছে না। আর স্টার যদি না ফেভার করে, এই 24 কেন, ও 34ও ঠেলে দিবে। 24 তো কম বয়স, 34 বর্তমান তো ঠেলে দিবে, ঘুরেই যাবে ঘুরেই যাবে ঘুরে যাবে। কিন্তু আমি ঘুরাটা পছন্দ করি না। আমি একটা প্রতিকার, একটা জিনিস দেবো, একটাই তার আমি মোড় ঘুরিয়ে দেবো। কেন আমি সেইভাবে এতটা বছর করে আসছি, এত মানুষের সাথে আমার জনপরিষেবা, এত মানুষকে সেইভাবে পরিষেবা দিয়ে এসছি, এবং এই স্বাস্থ্যটার মাঝখান দিয়েই আমি করে এসছি। আমি বললাম না যে আমি একটা পরিবারের জন্ম, বাঁকুড়া জেলার জয়রামবাটি অন্তর্গত এক ব্রাহ্মণ পরিবারে আমি জন্ম, কিন্তু আমাকে এখন প্রচুর ওরা প্রচুর প্রচুর হাজার হাজার আমাকে নিয়ে চলতে হচ্ছে সংসারে। প্রত্যেককে আমাকে, আমার প্রতি একটা তাদের একটা ভালোবাসা আছে, আমার প্রতি একটা শ্রদ্ধা আছে, আমার প্রতি একটা তাদের বিশ্বাস আছে যে এই মানুষটার কাছে গেলে আমি কাজটা পাবো। তাহলে আমি একটা পরিবার জন্ম হলেও আমাকে প্রচুর পরিবার নিয়ে চলতে হয়। তা সেই জন্য আমার এই কাজ। আর এই ছেলেকে আমি যেভাবে বললাম, যদি মা ঠিকঠাক করতে পারে, আমি বলছি 6 মাসের মধ্যে একটা ভালো কাজ পেয়ে যাবে। মানে রেজাল্ট একদম পজিটিভ একদম আসবে। একদম। কি আছে কিন্তু দেখো, অপেক্ষা আপনাকে যোগাযোগটা করতেই হচ্ছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, জয় মাতারা। জয় মাতারা, জয় মাতারা, জয় মা। বলুন, কার জন্য জানবেন? আমি নিজে চলে যাব। নামটা বলুন। আমার নাম অশোক বণিক, আচ্ছা, কোথা থেকে বলছেন? নদিয়া চাকদা থেকে। ঠিক আছে। ডেট অফ বার্থ? 7-3-1980। সময়? সকাল 10টা 10, জন্মস্থান কলকাতা। আচ্ছা, কেমন লাগছে আজকে কথা বলার সুযোগ পেয়ে? হ্যাঁ, আজকে লাইনটা পেলাম, খুব ভালো লাগছে। একদমই। এখন এখন কোথা থেকে বলছো বাবা? নদিয়া। নদিয়ার চাকদা প্রচুর আছে। নদিয়া থেকে, চাকদা থেকে নাম বললে প্রচুর ভক্ত শিষ্য বেরিয়ে যায় বাবা। হ্যাঁ, কিন্তু তোমার জন্মস্থান কলকাতায়, তাই তো? হ্যাঁ, তা তোমার এখানে তোমার যেটা দিচ্ছে 7ই মার্চ 1980, শুক্রবারে জন্ম। হ্যাঁ, ঠিক আছে, তুলা রাশি জানতে? তুলা রাশিটা জানি। হ্যাঁ, তুলা রাশিটা জানো, লগ্নটা জানো না, তাই তো? হ্যাঁ, বাবার নামটা জানি, মায়ের নামটা ভুলে গেছি, তাই তো বাবা? হ্যাঁ, ওই যে বললাম, বেশিরভাগই কিন্তু ওই যে দেখবেন বললাম রাশিটা আমার জানা নাম যায়। উত্তম শাস্ত্রী, আমার নাম উত্তম শাস্ত্রী। সাদাকে সাদা, কালোকে কালো, সাদাকে সাদা, কালোকে কালো। রাশিটা তো জানি, লগ্নটা নিশ্চয়ই কিছু ভূমিকা নেই। আরে লগ্নটাতে কি মঙ্গল, লগ্ন প্রতি তো বিচার করতে হয়। হ্যাঁ, তা যাই হোক, তুলা রাশি, বৃষ লগ্ন, বিশাখা নক্ষত্র, পায়াটা স্বর্ণ। কোনো ব্যবসা করছো? হ্যালো, কোনো বিজনেস ব্যবসার সাথে যুক্ত আছো বাবা? কাপড়ের দোকান আছে। তা কাপড় দোকানটা সেটা তো কি, আমি কি ব্যবসাই বললাম, আমি কি বললাম যে ব্যবসার সাথে কোনো যুক্ত আছো? তুই বলে কাপড়ের দোকান, তা কাপড়ের দোকান কি সল্টলেক সেক্টর 5-এ তুমি কর্মরত পাবে? নিশ্চয়ই পাবে না। সংযোগটা বিচ্ছিন্ন হাই হয়ে গেল। ও, এই দেখো ব্যাড লাক, লাক ফেভার করলো লাক না। ফেভার করে স্টার। আমার কাছে পৌঁছতে গেলে তারা মায়ের আশীর্বাদ নাহলে পৌঁছতে পারবে না। আর আমার সাথে ফোনে কথা বলে মানে এটাও দেখো, তোমাকে আমি একটা জিনিস বললাম, তুমি কি ব্যবসা যুক্ত? তুই বলে কাপড়ের দোকান আছে বলি, আমি বললাম আর ফোনটি তোমার কেটে গেল। এটি হয় ভাই। বাবা কিচ্ছু মনে করো না, ওই যে বললাম সময় না হলে হবে না। ঠিক আছে, নিচে ফোন নাম্বার যাচ্ছে, চাকদা থেকে বলছো। হ্যাঁ, কিছু ব্যাপার নেই, একটু সোদপুর চেম্বার বা যেটা তোমার নিকটবর্তী সুবিধা হবে। আমি তো আর 7 দিনে 17টা চেম্বার করি না বাবা। আমার প্রোগ্রামটা দেখছো, এত বছর মানুষ দেখছে, আমি কত বাস্তব জিনিস তুলে ধরি, যেটা আমি বারবার বলে আসি। 7 দিনে 17 চেম্বার আমাকে পাবে না। 3 মিনিটে 3 ঘন্টায় কাজে আমি নেই, পক্ষপাতিত্ব না। 3 ঘন্টায় 3 মিনিটে 5 ঘন্টায় 5 ঘন্টা একটা ফুটবল আর ক্রিকেট ম্যাচ হয়, মানুষের ভাগ্যকে চেঞ্জ করা যায় না। একটা জ্যোতিষী কখনো, আমি দেখলাম এই গত কয়েকদিন আগে একটা পত্রপত্রিকা দেখছি যে 2 সেপ্টেম্বর ভাদ্র মাসে কৌশিকী উনি নাকি বাঁকুড়ায় কোনো একটা প্রোগ্রাম করেছে, চেম্বার করছে উমুক লজে। তা আমাকে একজন বলছে, বাবা তুমি তো টিভিতে এই কথাটা বলো। হ্যাঁ দেখুন, আজকে দেখুন এই একটা পত্র পড়তে দিলাম 2 তারিখে চেম্বার করছে। আমি উনি এই জ্যোতিষটা করছেন, তন্ত্রটা করে না। আর জ্যোতিষটা যদিই বা করে, তা বলে কৌশিকীতে বা অমাবস্যাগুলো পুজো পাঠ দেবে না, চেম্বার করছে। আমি তো কিছু ভাবতেই পারি না। যাক, যে যার ধর্ম, যে যার মান, যে যার কি আছে, যার করছে, এটা আমি আর কোনো পক্ষপাত না। কিন্তু যাক, তোমার ফোনটি কেটে গেল, ব্যাড লাক। তোমাকে আবার পুনরায় যোগাযোগ করতে হবে। ফোন কেটে গেলে বাবা, ফোন আর দ্বিতীয় পাওয়া খুব চান্স, সবারই আঙুল ব্যথা হয়ে যায়। আমার ফোনে প্রোগ্রাম পাওয়াবো না। যাই হোক, এবং আমার সরাসরি যারা প্রোগ্রাম দেখছে এবং যারা পুনঃপ্রচার দেখে, তারা আমার প্রোগ্রামে প্রচুর অজস্র ফোন আসে, এবং প্রত্যেকটা চেম্বার 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পর্যন্ত বসে থাকে। কি সোদপুর শুক্রবার দিন, কি শনিবার মেচেদা, কি মঙ্গলবার হাওড়া, কি বৃহস্পতিবার কালীঘাট, কি রবিবার দিন আমার বেহালা।
এগুলো কিন্তু আমার মানে নিয়মিত চেম্বার ওপেন থাকে এবং প্রত্যেকেই এসে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে বসে থাকে, কতক্ষণ একটু কথা বলবো, কতক্ষণ একটু ওনার সাথে মিট করবো, আমার সাথে সরাসরি কথা বলবে। যাক, এই সময় না হলে হবে না। আর প্রত্যেকে বলি আমার কাছে আসা মানে যে মাতারা মার আশীর্বাদ কৃপা, বাবা মায়ের যদি তোমাদের কোনো আশীর্বাদ থাকে তাহলেই পৌঁছতে পারবে বাবা, নইলে হয় না। যাক, আমি একটা কথাই বারবার বলি যে আমার যে ঘরটা আমি যে বলছিলাম যে কালসর্প মাঙ্গলিক সারাসাথী বুঝবেন কি করে, যে আমার এই প্রোগ্রামটা টিভিতে মধ্যে দেখে যাচ্ছে, দেখো যাতে কালসর্প মাঙ্গলিক সারাসাথী চলছে তারা কি করবেন এবং কি প্রতিকারটা অশুভ গ্রহের সঠিক সমাধানটা পড়বেন। দেখুন, কালসর্পর একটা যজ্ঞ করতে হয়। কালসর্প মানে সবাই জানে রাহু আর কেতু, না এটাই ভুল। রাহুর একটা গোমেদ আর কেতুর ক্যারসাই পড়লে হয় না, কালসর্প একটা যজ্ঞ করাতে হয়। আপনার ছেলে বা আপনার মেয়ে পূর্ণ মাঙ্গলিক, মাঙ্গলিক মনে একটা রক্তপ্রবাল না, মাঙ্গলিক মনে আপনাকে যজ্ঞ করে মাঙ্গলিকের উপাচার দিয়ে যজ্ঞ করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সাক্ষীকে রেখে নবপত্রিকা রেখে এবং যে মাঙ্গলিকের কিছু প্রসাদ, মাঙ্গলিকের যে কিছু উপাচার, সেই উপাচারটা যদি আপনি ব্যাগে করে কিনে ফদ্র করে দেয়, সেই জিনিসটা নিয়ে এসে মাঙ্গলিকটা কোনো মন্দিরে কাটাতে পারেন, তাহলে দেখবেন আপনার মাঙ্গলিক দোষ থেকে মুক্ত হয়ে গেলেন। তাহলে কালসর্প হলো মাঙ্গলিক। আসবে শনি সাথী, কিছু রাশি অনুযায়ী শনি সাথেই চলছে। এবার শনি শাস্ত্রে সবাই ভয় করবেন, যেটা আমার পড়না একটু আগে বললো, বাবা 7.5 বছর, আরে 7.5 বছর কি শনি, তাহলে আতঙ্কে কি এটা 7.5 বছর কি রাখা যায়? এর থেকে বেরিয়ে আসতে হবে যে আমার ছকে আমার রাশি অনুযায়ী আমার গ্রহ অনুযায়ী শনি সাথে চলছে, তাহলে শনির কি নীলা, শনির কি এমিথিস্ট না, শনির সাড়ে দোষটা কাটাতে হবে। সেটারও কিন্তু একটা সাড়ে উপাচার আছে। সাড়ে কিভাবে কাটাবেন সেটা আবার দিন ক্ষণ তিথি নক্ষত্র দেখে শনির সাড়ে যদি কাটাতে পারেন আপনি মুক্ত হয়ে গেলেন। এবারে কিছু টোটকা আমি বলি, যেটা আমি ইউটিউবে, আমার ইউটিউবে উত্তম শাস্ত্রী ইউটিউবে খুলবেন, দেখবেন অনেক টোটকা আমি দিয়ে রাখি, যে সাড়ে টোটকা কি, কালসর্প টোটকা কি, মাঙ্গলিকের টোটকা কি, গ্রহ দোষ কাটিয়ে যোগ্য করার পর কিছু টোটকা মানতে পারলে দেখবেন আপনার জীবনটা অনেকটা ভালো থাকবে। এই যে সবসময় আমাকে এসে বলে বাবা আমাকে একটা সাফল্য করতে হয়, না বাবা ভুল করছো, ব্যর্থতা মানতে হবে। ব্যর্থতা না থাকলে সফলতা আসে না। সবসময় সফলতা তাহলে কি করে হবে? ব্যর্থতাও থাকতে হবে, সফলতা থাকতে হবে। আবার সবসময় ব্যর্থতা এটাও ভালো না, তার সে কখন সফলতা পাবে? এবার কোন গ্রহের অশুভ দৃষ্টির জন্য আপনি সফলতাও পাচ্ছেন না, ব্যর্থতাও হচ্ছে না, আবার ব্যর্থতা হচ্ছে তো সফলতা পাচ্ছে না, আবার সফলতা পাচ্ছে ব্যর্থতা হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? তার জন্য প্রপার একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ এবং তার কিছু প্রতিকার করতে হয়। কি আছে বিস্তারিত আলোচনায় আবারও আসবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার ম্যাম। বলুন, কার জন্য জানবেন? আমি আমার সম্বন্ধে ওরে বাবা অরবিন্দ, জয় মা জয় মা জয় মা। তুই পাগল? তোকে আমি পাগলা বলে ডাকি? তুই ভাদ্র মাসে কৌশি গিয়ে অমাবস্যার আগে শুক্রবার একটু তাড়াতাড়ি দেখা করলি না? আয় দেখো মা তারা যেতে দিচ্ছে না, হয় মরছে ব্যাস। আচ্ছা আচ্ছা, যাই হোক বাবা 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 অরবিন্দ, বাবা 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 অরবিন্দ, তুমি আজকের না, তুমি এই নিয়ে মোটামুটি আমার কাছে 1 বছর যাতায়াত করছো, 1 বছর আসছো সোদপুর চেম্বারে, 1 বছর আসছো। তোমাকে আমি তারাপীঠও নিয়ে গেছি, তোমাকে আমি তারাপীঠও নিয়ে গেছি, তোমাকে আমি সাকসেসফুল হয়েছে। জয় মা, মানে সফলতা তুই পেয়েছো। আমি তারাপীঠ নিয়ে গিয়েছিলাম অরবিন্দ। আমি জানি তো, আমি জানি তুমি 1 বছর ধরে আসছো, তোমাকে তারাপীঠ নিয়ে গেছি, তুমি যে কাজটা এসেছিলে আর ওপেন বলছি না, ওপেন মিডিয়াতে বলছি না। আচ্ছা অরবিন্দ শোনো 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 একটা কথা শোনো। আমি তোমাকে কি বললাম? পাগল, তোকে পাগলা বলি ডাকি, পাগল বলে ডাকি, পাগল ছেলে আমার। তোকে আমি কি বললাম যে ভাদ্র মাসে কৌশিক কিন্তু দেখা করলি না, বলে আমি আসতে পারছি না, বাধা হয়ে যাচ্ছে। যাই হোক, আচ্ছা আসছি বাবা। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা অরবিন্দ, 1 মাঘে শীত পালায় না। আবার ডেটটা মনে রাখো,
জয় জয় তারা, জয় মা তারা, মা রক্ষা করো মা আদ্যাশক্তি মহামায়া। আগামী 2 অক্টোবর, আগামী 2 অক্টোবর 2024 সালে পূর্ণযোগে পূর্ণ লগ্নে মহালয়া অমাবস্যা। 2 অক্টোবর 2024 সাল বুধবার রাত্রি 11টা 15 পর্যন্ত অমাবস্যা থাকছে। 2 অক্টোবর 2রা অক্টোবর 2024 সাল মহালয়া পূর্ণযোগে পূর্ণ লগ্নে শুভক্ষণে শুভতিথিতে আমার বেহালার নিজ মহারাজ রাজেশ্বরী মন্দিরে ওই দিন সন্ধ্যের থেকে পুজো পাঠ হবে। এবং মহালয়া যেহেতু সারা দিন অমাবস্যা থাকছে, রাত্রি 11টা 15 পর্যন্ত অমাবস্যা থাকছে। 2 অক্টোবর 2024 সাল সকালবেলা যাদের মাঙ্গলিক কালসর্প ভৌমদোষ সব কাটিয়ে দেবো। তারপর সন্ধ্যে 7টায় যজ্ঞ বসবো। 11টা 10-এর মধ্যে আমি সংকল্প করে যজ্ঞ বন্ধ করে দেবো। কিন্তু ওই দিন মহালয়ার দিন সারা তো করতে পারে, কিন্তু সংকল্পটা 11টা 10 পর্যন্ত হবে। 11টা 10 পেরিয়ে গেলে আর সংকল্প হবে না, যেটা আগামী 2 অক্টোবর 2রা অক্টোবর 2024 সাল। সবাই মনে রাখুন, 2রা অক্টোবর 2024 সাল, 2রা অক্টোবর 2024 সাল শুভ মহালয়া দেবীপক্ষের পূর্ণযোগে পূর্ণ লগ্নে শুভক্ষণে শুভতিথিতে এই মহালয়া অমাবস্যা সম্পর্কে পরের এপিসোড আমি প্রোগ্রামে বিস্তারিত বলবো, যে মহালয়া কি দিতে হয়, কি করতে হয়, মহালয়া কিভাবে যজ্ঞটা করবেন, কার কি দোষ আছে পরে বলবো। কিন্তু বাবা তোমাকে একটা কথা বলি বাবা, তুমি একটা মিস করেছো, ভাদ্র মাসে কোচ যোগাযোগ করতে পারোনি। ডেটটা মনে রাখো, 2 অক্টোবর 2রা অক্টোবর লিখে নাও। আগামী 2রা অক্টোবর বুধবার, ওই দিন গান্ধী বার্থডে। 2রা অক্টোবর বুধবার রাত্রি 11টা 15 পর্যন্ত অমাবস্যা থাকছে। রাত্রি 11টা 15 মধ্যে প্রত্যেকের নাম গোত্র দিয়ে আমি যজ্ঞই বসে যাব। এবং যজ্ঞ সারাতেই চলবে, দিন যার রাত তার, দিন যার রাত তার। মহালয়া সংকল্প হয়ে গেলে সারা রাত চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু 11টা 15-র মধ্যে সংকল্পটা করে নেব। এবং সকালবেলা যাদের মাঙ্গলিক কালসর্প ভৌমদোষ সেই দোষ যা থাকবে সব সকালবেলা আমি কাটিয়ে দেবো। সন্ধ্যে 7টার পর আমি যজ্ঞে বসবো। জয় মা। অরবিন্দ ভালো থাক, পরে ফোনে কর। জয় মা। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং বোঝা যাচ্ছে যে আসার ইচ্ছে রয়েছে, কিন্তু অনেক সময় অনেক কারণের জন্য আমরা আটকে যাই, কিন্তু মনের ইচ্ছেটা থাকতে হবে। 1 বছর আসছে, একদমই কোন একটা বিবাহ নিয়ে ডিভোর্স ছাড়াছাড়ি, আচ্ছা। সেটাকে আমি তুলে বার করেছি, সেটাতে করে গুছিয়ে নিয়ে এসেছি। পাগলের মতো হয়ে গেছিল, পাগল নাম দিয়েছি কেন আমি অরবিন্দকে, পাগলের মতো হয়ে গেছিল, সেখান থেকে আমি ওকে বার করে নিয়ে এসেছি। ও যে আমি বার করিনি, আমি তো আমি বলে আমি না, উনি নিজেও স্বীকার করলেন যে তারাপীঠ ধামে আপনি যে কাজটি করেছিলেন সেটি সাকসেস উনি পেয়েছেন। পেয়েছে বলি তো আমার সাথে এত একদম। যোগাযোগ রাখে মামা মা। ঠিক আর কথা। সেই যোগাযোগ আছে বলি আমি এইভাবে মানুষের কাজ করি। এবং যাদের আমি বারবার বললাম, গ্রহ নক্ষত্র অনুযায়ী সামনে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, প্রত্যেক মায়েরা খুব ব্যাকুল বাবারা, যে বাবা এই ছেলে মেয়ে আমার পরীক্ষা দিবে কি করে, পড়তে পড়তে অমনোযোগ, জানা জিনিসটা ভুল করছে, পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। যারা ব্যবসা করছে এই পুজোর সময় একটা বিজনেসের জায়গা, তারা সেই ব্যবসাটা কোনো সাফল্য পাচ্ছে না। অনেক কষ্ট করে পুঁজিপত্র নিয়ে মালটাল নামিয়েছে দোকানে, কিন্তু বিক্রির বেটা কাছা হচ্ছে না। মানুষের দিকে অস্ত্রটা কেন হচ্ছে না, কোন গ্রহের জন্য? শরীর ভালো যাচ্ছে না, কেন যাচ্ছে না? আজকে আমার বাড়িতে একজন, আমি যখন প্রোগ্রামে আসবো, স্বপ্না পাল বলে একটি মেয়ে এলো, তার হচ্ছে একটি মাত্র মেয়ে, MBA করছে, খুব ভালো ফ্যামিলির মেয়ে। সে বলছে বাবা আমাকে ডাক্তারবাবু, তো আমি অবশ্যই ডাক্তারবাবু দেখাবো। বলছে অবশ্যই দেখাচ্ছি বাবা, পায়ের নখ থেকে মাথার চুল সব টেস্ট করছে, কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না। কিন্তু আমি সংসারে কোনো কাজ করতে পারছি না, আমাকে ডেলি জানেন 2টো করে ঘুমের ট্যাবলেট খেয়ে শুতে হচ্ছে। কেন কেন সে নিজে ডাইরেক্ট আমাকে এসে আজকে বললো। আমি যেটা বাস্তব, আমি একটু সরাসরি প্রমাণ রেখে কথা বলি। মানে মা কিচ্ছু করতে হবে না, মহামৃত্যু দিয়ে তোমাকে কবজ দিচ্ছি, বলো দিন। আমি যে শরীরটারে ভাতে, মেয়েটা এত বড় পড়াশোনা করছে, ভালো জায়গায় পড়ছে, আমি বিছানায় পড়লে তো আমি সংসারটা চলবে কি করে? ফোন করছি তোকে। কি আছে দেখো। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি কোন নগর থেকে বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, কোথা থেকে? কোথা থেকে? কোন নগর থেকে? কোন নগর? কোন নগর, তাই তো? হ্যাঁ। বলো কার জন্য? কার জন্য জানবেন? এর জন্য বলুন, নামটা বলুন। আমার হ্যাঁ শ্রীনিবাস রায়, শ্রীনিবাস। আচ্ছা, ডেট অফ বার্থ? 6 সেপ্টেম্বর 1970 সাল। 6 সেপ্টেম্বর হ্যাঁ 1900 আচ্ছা 1900 কত? 70। 70। হ্যাঁ, সময়? সময় সকালবেলা 6:24। আচ্ছা, আর জন্মস্থান? জনস্থান কোন নগরে? কোন নগর? মানে হুগলি জেলা, তাই তো? হুগলি জেলায়। তোমার নামটা কি বললে? শ্রীনিবাস। শ্রীনিবাস রায়। শ্রীনিবাস। শ্রীনিবাস
হ্যাঁ 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 6 নভেম্বর 6 সেপ্টেম্বর। সেপ্টেম্বর। তাহলে প্রথমে একটা বলি, কিছু মনে করবে না। হ্যাঁ, আর কয়েক ঘন্টা পরে শুভ জন্মদিনে তোমাকে শত কোটি কোটি আমার আশীর্বাদ দিলাম। আপনার প্রণাম মাস্টার থেকে। আজকে 5 তারিখ ফোন করলে, আর কয়েক ঘন্টা পরে তোমার 6 সেপ্টেম্বর 1970 সালে জন্ম, আর কয়েক ঘন্টা পরে তোমার জন্মদিন, তাই তো? হ্যাঁ, আগাম তোমাকে আমি শুভ জন্মদিনে শত কোটি কোটি তোমাকে আশীর্বাদ দিলাম। হ্যাপি বার্থডে, গড ব্লেস ইউ, তোমার মঙ্গল হোক, কল্যাণ হোক। প্রণাম রইল, দিদিকে প্রণাম। জয় মা, দিদিকে প্রণাম, জয় মা। শুভ জন্মদিন, ভালো থাকুন। এবং আমার মনের যে ইচ্ছেটা সেটা বলি, যেহেতু আপনার সাথে একটু যোগাযোগটা হয়ে গেল, আগামী দিনগুলো কিন্তু এনার ভালো যেতে চলেছে। অবশ্যই অবশ্যই। আজকে জন্মদিনের আগে হ্যাঁ, একদমই বাবা একটা তাই। কথা বলি। এটা ভালো কানেকশন। আমার কাছে জাস্ট এই 3 মাস হবে হ্যাঁ, একটি ফ্যামিলি এলো, স্বামী স্ত্রী, আর 5 বছর বাচ্চাটা হয়নি। আলু বাবা কোথা থেকে আসছো, মা কোথা থেকে আসছো, প্রথমে তো জানতে হবে কোথা থেকে আসছো। তখন বলছে আমি বেলা থেকে আসছিলাম। ঠিক আছে, বা কার জন্য বলে না, কারোর জন্য দেখাবো না তো। আমি তো কি, তুমি তো আমি একটা ক্যামেরায় দেখতে পাচ্ছি অনেকক্ষণ বসে আছে, আর তুমি তো অনেকক্ষণ বসে আছো, তাহলে কার জন্য দেখাবে? বলে আমি কাউকে দেখাবো না, আমি হাতও দেখাবো না, কিচ্ছু করবো না। কি করতে এসছো বাবা? বলে আমার মেয়ের খুব শখ, এই কদিন পরে জন্মদিন, আপনাকে প্রণাম করতে এসছে। এটা কি ভাবা যায়? এটা কি একটা ভাবা ছোট একটা যায়? মানুষ। একটা বাচ্চা মেয়ে 5 বছর বয়সে তার বাবা মা নিয়ে এসে শুধু বলছে আমার মেয়ের শুধু একটা আবদার, বাবা ওই জেঠুর কাছে যাব, জেঠু প্রণাম করে আসবো। এটা কি ভাবা যায়? এটা কি বলবে বিরাট প্রাপ্তি না? এটা কি টাকা পয়সা দিয়ে হয় বাবা? হয়? হবে না, হবে না, শিবের সেটা হয় না। এর জন্য উত্তম শাস্ত্রী মায়ের কাছে একটু হলেও সাধনা করে থাকি। যাক, তোমার কাল জন্মদিন, আজকে ফোনটা পেয়ে গেলে, তাই তো? 6 সেপ্টেম্বর 1970 রবিবারে জন্ম তো? হ্যাঁ, রোববার। তুলা রাশি, সিংহ লগ্ন, 7 নক্ষত্রে জন্ম। হ্যাঁ, 30 বছর বাবা, 30 আর এদিকে 24, পাক্কা 54 চলছে, তাই তো? হ্যাঁ, 54, হ্যাঁ 55, না না 54 তো বললাম, আবার রাত 12টার পর 54 প্লাস একদিন হয়ে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, একদম একদম, খুব ভালো মানুষ। কিন্তু একটা কথা বলে কিছু মনে করবে না তো? না না না, তুমি যা কিছু করছো হওয়া কাজে বাধা, আয়ের চেয়ে ব্যয় বেশি, অর্থ ধরে রাখতে পারছো না। তুমি যা আজ থেকে 2-4-5 বছর আগে 2-4 টাকা যা রোজগার করেছো, এখন সেটা পাচ্ছ না? পাচ্ছ? ওর একদম না, ওইটি পড়লো আমার। আমার নাম উত্তম শাস্ত্রী। কি বললাম? হ্যাঁ, আজ থেকে তুমি 2-5-6 বছর আগে যে 2-4-5 টাকা রোজগার করেছিলে, এখন সেটা কি হচ্ছে? না, হচ্ছে না তো। তোমাকে প্রচন্ড ক্ষতি করেছে তোমার শত্রু, প্রচন্ড, নিজের এবং কাছের লোক, বুঝতে পারছো? আচ্ছা, নিজের এবং কাছের লোক। ব্যবসা বা কোনো টাকা পয়সা তোমার আটকে গেছে, এমন কিছু হয়েছে বাবা শ্রীনিবাস? হয়েছে। হয়েছে? মানে তুমি কাউকে পাবে বা তোমার কাছে পাবে এমন কিছু হয়েছে? হ্যাঁ, আমি পাবো অন্যজনের কাছ থেকে। কিছু মনে করবে, একটা কথা বলবো তো? হ্যাঁ, বলুন। 2024 সাল অক্টোবর দেখবে, খুব সাবধানে থাকবে। একটা বিরাট ফাঁড়া তোমার ঝড় আসবে, কিন্তু মিলিয়ে নেবে। সম্মানহানির ভয় থাকবে, সম্মানহানি। আচ্ছা, আচ্ছা। সম্মানহানি, বুঝো তো? হ্যাঁ, হ্যাঁ, জীবনে বাঁচতে গেলে দেখো, একটা কথা বলি বাবা, হ্যাঁ, জীবনে বাঁচতে গেলে কিছু জিনিসের দরকার। কি বলতো? শিক্ষা, স্বাস্থ্য, সম্মান, অন্ন, বস্ত্র, বাসস্থান। শিক্ষা দরকার আছে, স্বাস্থ্যের দরকার আছে, সম্মানের দরকার আছে, অন্নের দরকার আছে, বস্ত্র দরকার আছে, বাসস্থান দরকার আছে। জীবনে বাঁচতে গেলে এই কটা জিনিস লাগে: শিক্ষা, স্বাস্থ্য, সম্মান, অন্ন, বস্ত্র, বাসস্থান। বুঝতে পারছো? হ্যাঁ, সবই করেছিলে, কিন্তু তুমি সেভাবে ফোকাসটা দিয়েও তুমি সেইভাবে করতে পারছো না। সব যেমন অগোছলা, গোছলাটা হচ্ছে না। ঠিক ভুল বললাম? হ্যাঁ, ঠিক ঠিক হ্যাঁ। ঠিক। এবং আরেকটা কথা বলি, 2024 সাল অক্টোবর পর্যন্ত একটু সাবধান থাকবে। তোমার না কেউ তোমার কিন্তু একটা বিরাট ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে। হ্যাঁ, করছে তো। জয় মা। তাহলে উঠে পড়ি, আর প্রোগ্রাম করে আমার লাভ নেই। তাহলে উঠে পড়ি, তাহলে আমি উঠে পড়ি। ঠিক বললাম তো? আগে বগলামুখী ক্রিয়া করা। ওং বগলা, ওং বগলা, ওং হ্রিং বগলা, হ্রিং বগলা, হ্রিং ওং বগলা, ওং বগলা, ওং হ্রিং বগলা, হ্রিং বগলা, হ্রিং বগলামুখী সর্বদুষ্টনাং বাচ মুখস্ত্রম জিহাং কিল প্রবুদ্ধি নাশ নব হ্রিং বগলামুখী দেবী স্বাহা। কোন নগর থেকে একজন নাম করা লোক আছে, আমি নাম বলছি না, দাঁড়া। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ, বলুন। কোন নগর থেকে একজন নাম করা লোক আসে আমার কাছে আসে। নাম করা বলতে খুব শিক্ষিত, ভদ্র এবং হাই স্কুলের টিচার, সংস্কৃত টিচার। আমি নাম বলছি না, আমার কাছে আসে। আমার খুব একদম অন্ধভক্ত, স্বামী স্ত্রী একদম অন্ধভক্ত, বুঝতে পারছো? ওর একটা পরিচয় আছে আমার, ওনার সঙ্গে আমি যাই ওনার বাড়িতে। পরিচয় আছে? হ্যাঁ, ওনার বাড়িতে যাই, ওনার পুজো পাঠ করি আমি। হলো? জয় মা, জয় মা, জয় মা, মিলে গেল। হ্যাঁ,
নাম বলবে যে আপনার গুরুজির সাথে আমি ফোনে কথা বলেছিলাম। কোন নগরে বাড়ি সংস্কৃত টিচার ব্যানার্জি টাইটের নাম বলছিলাম, ব্যানার্জি টাইটের কোন নগর হাই স্কুলের সংস্কৃত টিচার। আই দেখো জয় মা, তাহলে আমার কত নিজের ভক্ত বুঝতে পারছো? স্বামী স্ত্রী, বাচ্চা হয়নি, স্বামী স্ত্রী, তাই তো? জয় মা, মিললো? তাহলে দেখতে পাচ্ছ উত্তম শাস্ত্রী কোথায় আছে? এই কলকাতার মধ্যে না, সারা পশ্চিমবাংলা, ভারতবর্ষে এবং আজকাল সোশ্যাল মিডিয়ায় বা আমার ইউটিউবের মাধ্যমে গোটা পৃথিবী আমি ছড়িয়ে গেছি, বুঝতে পারছো বাবা? লাইন তো পাবে না বাবা, লাইন কি পাই বাবা? সবাই কি চাই বললি কি পাওয়া যায় নাকি? চাই বললি পাবে না, তার জন্য কষ্ট করতে হবে, আমার কাছে আসতে হবে। চাই বললি সব পাবে না। যদি ভালো লাগে, যদি মনে প্রয়োজন মনে করো, আমার সাথে যোগাযোগ করো, নিচে ফোন নাম্বার যাচ্ছে, আমার পার্সোনাল নাম্বারটাও নিয়ে নেবে। যে কোনো কোন নগর থেকে বললে আমার সোদপুর বা হাওড়া চেম্বার সুবিধা হবে, চলে এসো। হলো কন্যা? কি দেখলে? তাহলে সারা পশ্চিমবাংলা, কলকাতার মানুষ, আর নাম বললাম না, তখন আর বলতে হবে না ওনার বাড়িতে দুবেলা যাতায়াত করি, উনি আমার বাড়িতে আসেন। এই চতুর্দিকে ছড়িয়ে আছে আমার। আর উনি আমাকে একটা কোন নগর সম্পর্কে একটা কথা বলেছিল, পরের প্রোগ্রাম আমি বলবো। এই যে 7.5 কালসর্প মাঙ্গলি, যাদের আঙ্গারা দোষ, যাদের রবি শুক্র এক করেছে, দারিদ্র যোগ, ব্যবসা করছেন, ভালো কম্পিউটার দেখে বলুন, বা আপনি কোনো কর্পোরেট হাউসে চাকরি করছেন, বা সরকারি চাকরি করছেন, বা ভালো বিজনেস করছেন, বা প্রমোটিং করছেন, বা বিল্ডার্সের ব্যবসা করছেন, বা আপনি কোনো ফাস্ট ফুডে আছেন, বা হোটেল কাম রেস্টুরেন্ট আছে, সব দিকে ব্যবসা করছেন, ভালো চাকুরি করছেন, মর্যাদার সহিত চাকরি করছেন, কিন্তু প্রমোশন হচ্ছে না, আয়ের চেয়ে ব্যয়টা বেশি হচ্ছে, অর্থ ধরে রাখতে পারছেন না, ব্যবসা একটা না, অনেক অনেক জাতক দুটো তিনটে দ্বিমুখী রোজকে ব্যবসা করছে, দ্বিমুখী, কিন্তু লাস্টের দেখেছে মাসের শেষে জিরো। কেন হচ্ছে? এটা গ্রহের ঘোরে ভাগ্য ফেরে, যখন সেই গ্রহ নক্ষত্র সঠিকভাবে পুনখানো প্রতিকার দিয়ে থাকবে, এবং সেই গ্রহ নক্ষত্র যদি কারো পীড়িত থাকে, সেই গ্রহ নক্ষত্র কাজ করতে পারেন। আমি উত্তম শাস্ত্রী বলছি, আজকে যে সমস্যাটা আছে তাকে 2 মাস পর তাকে বেরিয়ে আসতে হবে। আর সে বেরিয়ে আসার রসদটা কি করে বুঝবেন? তার জন্য অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে, এবং পুনখানো বিচার বিশ্লেষণ করতে হবে। হয়তো আমাকে বলবে বাবা আমার তো 65-70 ঊর্ধ্ব বয়স, ডেট অফ বার্থ নেই, দরকার নেই, হস্তরেখা পামিজ, এখন কম্পিউটার বলে দিলাম। তখনকার দিন মুনি ঋষিরা আজ থেকে 40-45 বছর আগে কি কম্পিউটার ছিল? তখন তো পামিজ, হস্তরেখা বিচার করতে, সনাতন জ্যোতিষ শাস্ত্র বিচার করতে হবে। জ্যোতিষ শাস্ত্র হচ্ছে মহাসমুদ্র। একটি বাচ্চাকে সমুদ্রে দাঁড় করে দিবেন একটা বালতি দিয়ে, যে তুই জল তুলতেই থাক, জল তুলতেই থাক, জল তুলতেই থাক, জল তুলতেই থাক। 20 বছর পরে এসে দেবে বাচ্চা জল তুলে যাচ্ছে, সমুদ্রে জায়গায় আছে। এটা সমুদ্র, এটা অনেক গভীর, অনেক চিন্তা ভাবনা। ওই সব আজকাল আসছে না, সব দেখতে পাচ্ছি তো, ওই সব পত্র পত্রিকা বা তাৎক্ষণিক দেখে যাচ্ছে, যে সব ঠকে এসে বলছে বাবা কোনো কিচ্ছু হয়নি, অমুক জায়গায় গেছি, অমুক হোটেলে গেছি, অমুক জায়গায় গেছি, দেখা করলাম, তারপর 1 মাস 1.5 মাস পর ফোন করছি, নচে রিচেবল, ফোনের সুইচ অফ, ফোন ধরছে না, আবার ধরলেও বলছে না আমি আর এখনো বসছি না। মানুষকে প্রতারিত করা হবে, ঠকানো হবে, করি না তো আমি। আমার 4টি-5টি চেম্বার আছে, সুন্দর আছে, আমাকে অনেক বলছে গুরুজি এখানে আসতে হবে, গুরুজি ওখানে যেতে হবে, পারবো না বাবা, যার দরকার হবে সে আমার কাছে আসবে, আমি পারবো না। কেন? আমি একটা মানুষ, আমার কাজ করতে হয়, বাড়িতে গৃহ মন্দির আছে, আমাকে শনি মঙ্গলবার বা যে কোনো কাজ বাজ করতে হয়, জব করতে হয়, যজ্ঞ করতে হয়, ক্রিয়া করতে হয়, কর্ম করতে হয়, আমি ওই পারবো না সপ্তাহে 7 দিনে 17 চেম্বার করতে, আমি উত্তম শাস্ত্রী করবো না। সবাই তো বলছে বাবা দেখতে যাবো কি, বুকিং করে বলছে 2000 টাকা, 2500 টাকা, 5000 টাকা, 3000 টাকা ভিজিট। আমি মাত্র 500 টাকা ভিজিট আমি নিই। কেন? একটা জ্যোতিষ, আমি এটা করার জন্য আমাকে কি লন্ডন যেতে হয়েছে? এই সাবজেক্টটা শাস্ত্রটা করার জন্য আমাকে ইউএসএ পড়াশোনা করতে হয়েছে? এই শাস্ত্রটা করার জন্য আমাকে মার্কিন মুলুকে পড়াশোনা করতে হয়েছে? এই শাস্ত্রটা করার জন্য আমাকে সুইজারল্যান্ডে ক্লাস করতে হয়েছে? এই শাস্ত্রটা করার জন্য কানাডায় যে ভর্তি হতে হয়েছে? যে মানুষকে 2500, 3000, 5000 দক্ষিণা সুখ কথা বলার জন্য প্রতিকার লাগবে। ধরুন আপনার ছকে শুক্র খারাপ, একটা ডায়মন্ড কিনতে লাগবে। আপনার বৃহস্পতি খারাপ, পোগরাজ অবশ্যই লাগবে। আপনার মঙ্গল খারাপ, একটা প্রবাল অবশ্যই লাগবে, সেটা আলাদা। একটা যজ্ঞ করাবেন সর্বশত্রুর জন্য বগলামুখী, আমি ফদ্দ করে দেবো, বগলামুখী ক্রিয়া করে দেবো, দক্ষিণা দেবে, ব্যাস। এটা হচ্ছে ক্রিয়া, এগুলো কাজ করতে হয়। আর আপনারা কিছু ওই দেখে চলে যান, সেই ঘুরে পুনরায় গমনায়চ, সে আমার কাছেই আসতে হয়। আমি মেচেদা চেম্বারে 14 বছর বসছি,
একই চেয়ারে একই টেবিলে একই ফোন নাম্বারে 14টা বছর পার করে দিলাম। সোদপুরে জিজ্ঞাসা করবেন 24-25 বছর বসছি। হাওড়াতে তো আরো দীর্ঘমেয়াদী, কালীঘাটেও তাই, বেহালাতেও তাই। আমি তো প্রত্যেকটা চেম্বারই পুরনো পুরো সব চেম্বার আমি রেখেছি। আমি কিন্তু ওই এখানে যে 1 মাস বসলাম, ওখানে মাঝখানটায় বর্ধমানে গিয়েছিলাম, দূর যাব না, পারবো না, আমাদের হবে না। ওই আজ বর্ধমান, কালকে পুরুলিয়া, তারপর দিয়ে বাঁকুড়া, তারপর দিয়ে মুর্শিদাবাদ, তারপর দিয়ে হাওড়া, তারপর দিয়ে কলকাতা, ও পারা যাবে না। ও মানুষের কাজ করতে পারবো না। শুধু ওর বাবা আপনি তো চেম্বার করছেন, আমার কাজটা কখন করবে? আমাকে মানুষকে কৈফিয়ত দিতে হবে, আমি কি উত্তর দেবো? আমি এই মানুষ। আর সদা যে বললাম, ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে, অগাধ ভরসা রাখতে হবে। আর যদি প্রয়োজন মনে করেন যে উত্তম শাস্ত্রীর কাছে একটু আস্থা রাখা যায়, আস্থা, সেই বিশ্বাস আস্থা নিয়ে তাহলে আমার কাছে আসতে হবে, নাহলে পারবেন না। জয় মা। কে আছে? একদম শেষের মুহূর্তে রয়েছে, কে রয়েছেন আমাদের সঙ্গে? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমার হাজবেন্ডের জন্য জানবো। জয় মা তারা। কোথা থেকে বলছো মা? বলছি বাবা। কোথায়? মালঞ্চ। মালঞ্চ। মালঞ্চ, কলকাতা মালঞ্চ, তাই তো? হ্যাঁ হাজবেন্ড, মালঞ্চ। হ্যাঁ হাজবেন্ডের নাম বলো। হ্যাঁ ঠিক আছে। মা তুমি আর তো টাইম নেই মা, 2 মিনিট হয়ে, আর টাইম ঘড়ি কাটায় বলছে, আর টাইম হয়ে গেছে মা, কিচ্ছু করার নাই। ফোন নাম্বার যাচ্ছে, যোগাযোগ করো মা। সময় না হলে তো হবে না মা, সময় আর বলছে 2 মিনিট টাইম, আর পাবে না। যাক, প্রত্যেকের জন্য বললাম যে আজকে প্রোগ্রামটা যে তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের নাম কি, যাদের কালসর্প, মাঙ্গলিক, শনি সারসাথী আছে, তারা কি কি করবেন এবং কি প্রতিকার নেবেন এবং কি অশুভ গ্রহ দোষ কাটালে আপনার জীবন সঠিক প্রতিকার পেয়ে সমাধানের জায়গাটা ফিরে আসবেন। তার জন্য আমি আজকে প্রোগ্রামটার নাম দিলাম, যাদের কালসর্প, মাঙ্গলিক, শনি সারি থেকে বেরোনোর জন্য কি কি উপায় আছে বা কি কি করবেন। আর একটা প্রত্যেককে লাস্টের আগে বলে দিই, এই কৌশিকিতে করে এলাম। এবার আগামী 2 অক্টোবর অর্থাৎ 2রা অক্টোবর 2024 সাল পূর্ণ মহালয়া যোগ। এই মহালয়া পূর্ণ যোগে, পূর্ণ লগ্নে, শুভক্ষণে, শুভতিথিতে এই মহালয়া প্রোগ্রাম সম্পর্কে আমি পরবর্তী প্রোগ্রামে বিস্তারিত বলবো। তবু আমি একটু শুনি রাখছি, আগামী 2রা অক্টোবর বুধবার রাত্রি 11টা 15 পর্যন্ত অমাবস্যা থাকছে। রাত্রি 11টা 15 পর্যন্ত প্রত্যেককে সংকল্প আমি করে নেব। এবং সকালবেলা যেহেতু বুধবার এবং গান্ধীবাদ ডে, যাদের আমি মাঙ্গলিক, কালসর্প, ভৌমদোষ, সাহায্যে যে দোষগুলো আছে সেগুলো সব সকালে আমি কাটিয়ে দেবো। আর সেই রাত্রি 11টা 15 মধ্যে আমি যজ্ঞে বসে প্রত্যেককে সংকল্প করে, এবারে যজ্ঞ সারা রাত হোক, কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু 11টা 15 মধ্যে সবাইকে আসতে হবে। আর যাদের কিছু দোষ আছে সেগুলো আমি বহার দিন কাটিয়ে নেবো। দেই পক্ষে শুভ সূচনায়, পূর্ণযোগে, পূর্ণ লগ্নে প্রত্যেকেই ভালো থাকুন। আর প্রত্যেকের একটা কথা আমি প্রত্যেকের জন্য বলছি, যাদের সারাসাথী চলছে তারা কিন্তু প্রতি শনিবার নিরামিষ খাবে। শনিবার দিন একটু কালো কুকুর, বিড়াল, ছাগল যা পাবে, কালো কাক একটু খাবার দেবে। যাদের কালসর্প আছে তারা কিন্তু বাড়িতে একটু তেলের প্রদীপ জ্বালাবেন, তার সাথে কালো তিল এবং 5টা ছোট এলাচ দিয়ে দিবেন, আর একটু কর্পূর দিয়ে দিবেন, সে বাড়িতে প্রদীপটা জ্বালাবেন। এবং যাদের মাঙ্গলিক আছে তারা মাঙ্গলিক দোষটা কাটাবেন। প্রত্যেকেই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। প্রত্যেকের মঙ্গল কামনায় করে মা তারার মায়ের পাদপদ্মে অঞ্জলি দিয়ে এবং আগাম প্রত্যেককে মা দুর্গার সেই দশপ্রধারিণী মহিষাসুরমর্দিনী মা দুর্গার আশীর্বাদ নিয়ে প্রত্যেকের মঙ্গল হোক। ওম জয় মা দুর্গা, জয় মা তারা, জয় গুরু বামদেব, মা রাজরাজেশ্বরী মা, প্রত্যেকের মঙ্গল হোক। জয় মা, জয় মা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।